জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুরাক খেরে বুরাক, ও বুরাক তুমি কাঁদো না, তোমাকে আমার পছন্দ হয়েছে। আজকে তোমাকে নিয়ে যাইব আমার নবীর মেরাজ শরীফ করানোর জন্য। শুনলে বলেন না সুবহানাল্লাহ। এইবার বুরাককে নিয়ে আমার নবী আপনার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আল্লাহকে যায়া জিগাও না রে, আমার আল্লাহ নি আমার জন্য জান্নাতি পোশাক বানিয়েছে। গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই মাত্র হাজির হইলেন, আমার আল্লাহকে কই, আল্লাহ গো আপনার বন্ধু নবী কইছে জান্নাতি পোশাক বানাইছেন, না হইলে বুঝি আপনার বন্ধু আপনার বাড়িতে আসবে না। আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে না আরো হাজার হাজার বছর আগে আমার বন্ধু নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসবে গো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবীর জন্য জান্নাতি পোশাক বানায়া জান্নাতুল ফেরদাউস একটা কক্ষের মধ্যে রাখছি। তুমি চলে যাও ওই জান্নাতের ভিতরে জান্নাতুল পোশাক জান্নাতের পোশাকটা নিয়ে আসো। এই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে যেই মাত্র প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তাকায়া দেখতেছি জায়গার মধ্যে বড় একজন ফেরেশতা দেখা যায়। ওই ফেরেশতাটার নাম কি জানেননি গো? ওই ফেরেশতাটার নাম হইল রেদওয়ান। রেদওয়ানে ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, কি জন্য তুমি এই জায়গার মধ্যে আসছো? এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, রেদওয়ান, ও রেদওয়ান, আমি আসছি এই জায়গার মধ্যে ওই পোশাকটা নেওয়ার জন্য। আর জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এই পোশাকটা নেওয়ার জন্য আসছি। রেদওয়ান বলেন, জিবরাইল, এই পোশাকের দ্বারে কাছেও তোমাকে যেতে দেওয়া হবে না। জিবরাইল আলাইহিস সালাম